নাটকীয়ভাবে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিশানায়েক। তিনি তার মূল প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে ধরাশায়ী করে জয় হন। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিশানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। রাজনৈতিক অঙ্গনে অনেকটাই নতুন মুখ দিশানায়েকে। তার উত্থানের গল্প যেন রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করে জনমত আদায়ে সক্ষম হয়েছেন বামপন্থী এ নেতা। ১৯৬৮ সালে জন্ম নেওয়া দিশানায়েকে ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। ජනතාවගේ කැමැත්ත සාධාරණ ලෙස පිළිබිඹීම සඳහා ১৯৯৫ সালে জনতা বিমুক্তি পরগনার জেভিপি পলিট ব্যুরোতে যোগ দেন। এরপর ২০০০ সালে প্রথমবার মতো আইন প্রণেতা নির্বাচিত হন তিনি। ২০০৪ সাল থেকে ৫ সাল পর্যন্ত কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রী এবং ২০১৫ থেকে ১৮ সাল পর্যন্ত বিরোধী হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তরুণ এ নেতা। ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৭তম জাতীয় কনভেনশন জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন দিশানায়েকে। দীর্ঘ এর রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে ও বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনর অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। তাতে দলের সঙ্গে বেড়েছে দিশানায়েকের ব্যক্তিগত আবেদনও। গত শতকের ৭০ ও ৮০ দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিল জেভিপি, কিন্তু ক্ষমতাসীনরা এর চরম প্রতিশোধ নেয়। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে ৬০,০০০ মানুষ নিহত হন। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উজ বেরিয়া সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ৫৫ বছর বয়সী দিশানায়েকে জেভিপির বুলেটপ্রুফ সদস্য হন। দলটিও সহিংসতার পথ থেকে সরে আসে। বিশ্লেষকদের মতে দিশানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গঠন করতে পেরেছেন। এটিই তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। শাহাদাত শাওন, RTV।